আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম খান, ম্যানেজিং পার্টনার উইশ স্পেয়ার্স। আমরা রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করি জাপান থেকে। সকল ধরনের রিকন্ডিশন গাড়ি আমাদের কাছে পাবেন। এর সাথে আমরা সকল ধরনের ইউরোপিয়ান গাড়িও, রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ি ইম্পোর্টে হেল্প করে থাকি। যদি আপনাদের কোনো প্রি অর্ডারের রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো আমরা ফুলফিল করতে পারবো। লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ড থেকে আমরা রাইট হ্যান্ড ড্রাইভ হাই স্পেকের গাড়িগুলো ইম্পোর্ট করে থাকি। তো আজকে আমরা এসছি আপনাদের সাথে রিভিউ করতে আমাদের 2019 মডেলের একটা হোন্ডা ইনসাইট নিয়ে। ইনসাইটটা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রথম হাইব্রিড গাড়ি বলতে পারেন, ম্যাস প্রডিউসড হাইব্রিড গাড়ি ফর আমেরিকান মার্কেট। যদিও এই ইনফরমেশনটা আবিক আনোয়ার ভাইয়ের রিভিউ থেকে নেওয়া। এই থার্ড জেনারেশন ইনসাইট কিন্তু প্রিয়াসের ডিরেক্ট কম্পিটিটর। এটা রেটেড মাইলেজ হচ্ছে 25.4 কিলোমিটার in the city, and highway-তে এটা over 30 kilometers, and it's proven. It's not like যে এটা just rated for the books, তা না। আমরা নিজেরা চালিয়ে দেখেছি এই গাড়িটা ঢাকাতে। আমরা কখনোই 20-এর নিচে মাইলেজ পাইনি এই গাড়িতে, যতটুকু সময় চালানো হয়েছে। এবং যেদিন আমরা পোর্ট থেকে এই গাড়িটা নিয়ে এসেছি, সেদিন এটার মাইলেজ অলমোস্ট লাইক 28-30 কিলোমিটার পার লিটারের মতো ছিল। আমরা যদি ওভারঅল গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলি, এই গাড়িটা হচ্ছে অ্যাকর্ড আর সিভিকের মিক্স। সো অ্যাকর্ড আর সিভিক মিলিয়ে যেটা হতো, অ্যাকর্ড আর সিভিকের বাজেট, অ্যাকচুয়ালি অ্যাকর্ড অনেক হাই বাজেটের গাড়ি, সিভিক অনেক হাই বাজেটের গাড়ি। এটা হয়তো অ্যাকর্ড সিভিকের থেকে একটু কম দামি গাড়ি। অ্যাকর্ড আর সিভিকের ডিজাইন ল্যাঙ্গুয়েজ মিলিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আপনারা ফ্রন্ট সাইড এবং ব্যাক থেকে যদি দেখেন গাড়িটা, এটা ফ্রন্ট এবং ব্যাকে, ফ্রন্টে টোটালি ইটস লুক লাইক অ্যান অ্যাকর্ড, আর পেছন থেকে এটা অনেকটাই সিভিকের মতো লাগে। সো এটা অ্যাকর্ড আর সিভিকের মেজো ভাই বলতে পারেন আপনারা। সো সামনে থেকে যদি দেখেন, এই গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। এখানে আছে নিকেল গার্নিশ এবং ডে টাইম রানিং লাইট এখানে। এছাড়া এখানে সেন্সরস গুলো প্লেস করা, আর এখানে আছে হচ্ছে ফগ লাইটের ব্যবস্থা। এছাড়া হচ্ছে আপনার সামনে ফ্রন্ট গ্রিলের মধ্যে ক্রোমের ব্যবহার করা হয়েছে, যা গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম লুক দেয়। এছাড়া এই গ্লাসেও ক্রোম ফিনিশিং রয়েছে, যেটা অনেক বেশি প্রিমিয়াম লুক দেয়, এবং গ্লাসের ডিজাইনটা অনেক বেশি অ্যারোডাইনামিক করা হয়েছে, এবং ভিউইং অ্যাঙ্গেলটাও অনেক ভালো পাওয়া যায় এই গ্লাসটা থেকে। আমরা ওভারঅল গাড়ির ডিজাইন যদি দেখি, এই গাড়িটা অনেকটা কুপিশ ডিজাইন, ফুললি সেডান ডিজাইনে না। এটা অনেকটা কুপের মতো, বাট ফুললি কুপে না, আবার ফুললি সেডানও না, বাট ডিজাইনটা অনেক সুন্দর। এই গাড়িটার সামনের গ্লাসগুলা ইউভি কোটেড, টিন্টেড না, বাট পেছনে এটার প্যাসেঞ্জার সাইডের গ্লাসগুলা টিন্টেড, ফুললি টিন্টেড। আমরা যদি এই গাড়িটার পেছনে আসি, তো পেছনে আসলেও দেখবেন এখানে আপনার এরা এলইডি এবং রেগুলার লাইটস এর কম্বিনেশনে একটা ডিজাইন করেছে। এইখানে এই লাইটটা, রানিং লাইটটা এলইডি, বাট এখানে সিগন্যাল ইন্ডিকেটর বা রিভার্স লাইটটা এটা তারা নর্মাল বাল্ব ইউজ করেছে। এখানে একটা রেয়ার ফাংশনাল স্পয়লার আছে, যেটা ভর্টেক্স জেনারেটর হিসেবে কাজ করে এবং হাই স্পিডে গাড়িটাকে অনেক স্ট্যাবল রাখে। এখানে রিফ্লেক্টর দেওয়া আছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্সরস গুলো দেওয়া আছে। হোন্ডা সেন্সিং এর সবগুলো সেন্সর এখানে দেওয়া আছে। এখানে নিচে একটা ক্রোম গার্নিশ দেওয়া আছে, যেটা গাড়িটার ওই প্রিমিয়াম লুকটাকে আর অনেক বাড়িয়ে ফেলে। এই গাড়িটাতে সিঙ্গেল এক্সস্ট দেওয়া, এবং এক্সস্টটা বাইরে থেকে কোনোভাবেই দেখা যায় না, উইচ ইজ ভেরি গুড। ডিজাইন ল্যাঙ্গুয়েজে দূর থেকে এই গাড়িটাকে দেখে অনেক বেশি নিচু মনে হয়, বাট এই গাড়িটা প্রিয়াসের থেকে বেশ উঁচু, অলমোস্ট লাইক 0.5 ইঞ্চ উঁচু। এবং এই গাড়িটা ডিজাইনটা এত ইন্টেলিজেন্টলি করা হয়েছে যে দূর থেকে দেখে অনেক নিচু মনে হয়, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম মনে হয়। বাট এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট আছে ঢাকা রোডের জন্য। এই গাড়িটাতে 17 ইঞ্চি রিম ইউজ করা হয়েছে, এবং ফ্যাক্টরি ফিটের হোন্ডার অরিজিনাল অ্যালয় রিম আসে এই গাড়িটার সাথে। আর চাকার সাইজটা হচ্ছে গিয়ে আপনার 215, 50 আর 17। সো বেশ বড় একটা চাকা ইউজ করা হয়েছে। এই চাকাটার কারণে গাড়িটার হাইট কিছুটা হলেও বাড়ে, আর চাকাটার থিকনেস কম হওয়ার কারণে যে পারফরমেন্স ভালো হলেও কমফোর্টে তেমন কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এই গাড়িটা ড্রাইভ করে হাইওয়েতে বলেন বা ভাঙাচোরা রাস্তায় বলেন, সাসপেনশন সিস্টেম এতটাই ভালো যে এই কারণে খুব বেশি প্রবলেম ফিল হয় না চাকাটা বড় হওয়ার কারণে। বাট হ্যাঁ, ডেফিনেটলি এই গাড়ির ইএক্স প্যাকেজটা এলএক্স প্যাকেজের থেকে একটু কম ফুয়েল এফিশিয়েন্ট বিকজ অফ দ্য রিম।
বিকজ ইএক্স প্যাকেজের চাকাটা বড় আসে কম্পেয়ার টু এলএক্স প্যাকেজ। এলএক্স প্যাকেজের চাকাটা ছোট হওয়ার কারণে ওইটা ফুয়েল এফিসিয়েন্সিটা আরেকটু বেটার পাওয়া যায়। এই গাড়িটাতে হোন্ডা অনেক ছোট ছোট বিষয় মাথায় নিয়েছে। এই গাড়িটাতে হোন্ডা সেন্সিং আসে এবং টোটাল হোন্ডা সেন্সিং এর সবগুলো ফিচার আপনারা এই গাড়িতে পাবেন। সাথে এই গাড়িটাতে ব্লাইন্ড স্পট মনিটর আসে, যেটা কাছাকাছি ব্লাইন্ড স্পটে কোনো ধরনের গাড়ি চলে আসলে যেটা ব্লিঙ্ক করে। এছাড়া এখানে আছে ছোট্ট একটা লাইট দেয়া আছে, যেটা দিনের বেলায় আসলে খুব বেশি বোঝা যায় না হ্যান্ডেল বারের ভেতরে, বাট রাতের বেলায় এই জিনিসটা খুবই ভালো বোঝা যায়। আপনি চাবিটা যখন আপনার পকেটে থাকবে, আপনি চাবিটা নিয়ে গাড়ির কাছে হেঁটে চলে আসবেন, তখন আপনি দেখবেন যে এখানে গ্লো করতেছে, ছোট্ট একটা এলইডি লাইট দেয়া আছে এখানে। ইটস ভেরি থটফুল অফ হোন্ডা, বিকজ এই জিনিসটা খুবই ছোট হলেও ম্যাটার করে অনেক বেশি। যখন আপনি কোনো গাঢ় অন্ধকারে গাড়িটা রাখবেন, আপনি গেলেই গ্র্যাব রেলটা বা হ্যান্ডেলটা ধরার জায়গাটা আপনি দেখে দেখে যাবেন। এইখানে হাইব্রিডের ব্যাচটা লাগানো আছে। এই গাড়িটার পেছনে একটা শার্ক ফিন দেওয়া আছে। ইঞ্জিনের বিষয়ে যদি আমি বলি, এই গাড়িটা 1.5 লিটার ইঞ্জিনে আসে, যে সেগমেন্টটা বাংলাদেশের মার্কেটে খুবই জনপ্রিয় বিকজ অফ দ্য এআইটি ইস্যু। এটার এআইটি বা ইয়ারলি এআইটি আসে 25,000 টাকা, বা যেখানে প্রিয়াসের এআইটি আসে 50,000 টাকা 1800 সিসি হওয়ার কারণে। গাড়িটা ডুয়েল মোটর হাইব্রিড সিস্টেম, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই গাড়িটায় হাইব্রিড সিস্টেমে গাড়ি চালানোর জন্য দুইটা মোটর ইউজ করা হয়েছে। একটা মোটর ব্যাটারিকে চার্জ করার জন্য, আরেকটা মোটর হচ্ছে চাকাগুলোকে রান করানোর জন্য। তো গাড়িটার হাইব্রিড সিস্টেম এতটাই ভালো যে খুব বেশি সময় ইঞ্জিনটা আসলে চাকাকে রান করায় না। বেশিরভাগ সময়ই গাড়িটা দেখা যায় সিটিতে মোস্ট অফ দ্য টাইম গাড়িটা মোটরেই চাকাটা রান করায়, বিকজ আনটিল 70 কিলোমিটার গাড়ির চাকা পাওয়ার পায় মোটর থেকে। 70 কিলোমিটার পার আওয়ার স্পিডের সময় আপনারা যদিও পেতে পারেন যে ইঞ্জিনের সাউন্ড শুনতে পারেন যে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, বাট সেটা মোটরটাকে চার্জ করার জন্য বা ব্যাটারিটাকে চার্জ করার জন্য, তখন ইঞ্জিন থেকে পাওয়ারটা চাকায় সরাসরি যায় না, এটা মোটর হয়ে চাকাতে আসে। হোন্ডা এই জিনিসটাকে খুবই ইন্টেলিজেন্টলি ডিজাইন করেছে আর কি। আর এইখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল, যদিও সব গাড়িতে এখন আসে না, টয়োটার অনেক গাড়িতে, বাট এখানে একটা কাভার দেওয়া আছে, হিট প্রোটেক্টর কাভার দেওয়া আছে। ইন্টেরিয়রটা যদি আমি দেখাই আপনাদের, এটা দেখতে পাচ্ছেন আপনারা ফুল পাওয়ার সিট আসে, হাফ লেদার সিটের সাথে এখানে লেদার ফিনিশিং, মাঝখানে ফেব্রিকের ফিনিশিং, খুবই ভালো ফেব্রিক দিয়ে সিটগুলো রেডি করা, এবং এই সিটগুলো পাওয়ার অ্যাডজাস্টেবল। এই যে আপনি প্রেস করলেই সিটগুলো সামনে পিছনে চলে আসতেছে, বা এখানে আপনার পেছনের যে সাপোর্টটা, ব্যাক সাপোর্টটা আপনি চাইলে পাওয়ার সিট, এটা সামনের দুইটা সিটই পাওয়ার সিট, এবং এখানে যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া আছে। আপনি চাইলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন, বা যে ড্রাইভিং, এক একজনের ড্রাইভিং পজিশন এক এক রকম হয়, ড্রাইভিং স্টাইল এক এক রকম হয়। সো আপনি আপনার ড্রাইভিং স্টাইল অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখান থেকে যদি আমরা সিটটাকে এই অবস্থায় রেখে গাড়ির পেছনে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পেছনে এনাফ লেগ রুম আছে, যথেষ্ট পরিমাণ জায়গা এখানে। যদিও কোনো কিছু রাখার জায়গা নেই, ছোট্ট একটা ফোন রাখা যাবে হয়তো এর সাথে, বাট প্যাসেঞ্জার সিটের পেছনে একটা ফাইল ক্যাবিনেটের মতো আছে, লাইক আপনি যে কোনো কিছু রাখতে পারেন। মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর অফ দিস কার, যে এই গাড়িটাতে পেছনে এসি ভেন্ট আছে, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর রেয়ার প্যাসেঞ্জার্স। এছাড়া এটার সাথে একটা হেডরেস্ট আসে, সরি, এটার সাথে একটা হ্যান্ডরেস্ট আছে উইথ কাপ হোল্ডার্স। আপনারা এই কাপ হোল্ডার ইউজ করতে পারেন, বা লং জার্নিতে বা শর্ট জার্নিতে, যে কোনো জার্নিতে এই হ্যান্ডরেস্টটা খুবই হেল্পফুল হয়। এছাড়া যদি আপনারা তিনজন উঠতে হয় কোনো কারণে, তিনজনের জন্য এখানে হেডরেস্ট দেয়া আছে। এছাড়া সামনের সিট বেল্ট গুলো অ্যাডজাস্টেবল, এটা আপনি উপরে ওঠাতে পারেন বা নিচে নামাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন। এখানে একটা স্যুট হ্যাঙ্গার দেওয়া আছে। এই গাড়িটার পাওয়ার বাটনটা এখানে দেওয়া খুবই অ্যাক্সেসেবল জায়গায়, যেটা টয়োটার ক্ষেত্রে নর্মালি এইখানে বা ভেজেলের ক্ষেত্রেই গাড়িটার পাওয়ার বাটনটা এইখানে ভেতরে দেওয়া, যেটা সহজে দেখা যায় না বাইরে থেকে। বাট এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই জিনিসটা একটা অ্যাক্সেসেবল জায়গায় দেওয়া আছে। এছাড়া এখানে ট্র্যাকশন কন্ট্রোল এবং পার্ক অ্যাসিস্ট্যান্ট বাটনগুলো দেওয়া আছে। এই জায়গাতে আপনি 4টা গ্লাসেরই উইন্ডোরই আপনি কন্ট্রোল পেয়ে যাবেন, এবং সেন্ট্রাল লকিং সিস্টেম, আনলকিং সিস্টেম দুটোই এখানে আছে।
আর আপনার উইন্ডো অ্যাডজাস্ট করার বাটনগুলো এখানে, ব্যাকডোর খোলা, ব্যাক ডালা খোলার সুইচটা এখানে, এটা প্রেস করলে হয়ে যায়। এছাড়া ইঞ্জিন খোলার সুইচটা এখানে, এটা ধরে পুল করলে ইঞ্জিনটা খুলে যায়। গাড়িটাতে গ্যাদার্সের একটা এন্টারটেইনমেন্ট সিস্টেম আসে, যেটা হন্ডার মোস্ট অফ দ্য কার্সেই আসে গ্যাদার্সের সিস্টেম। এই সিস্টেমটা, এন্টারটেইনমেন্ট সিস্টেমটা খুবই পপুলার এবং খুবই ভালো, এবং এটা অ্যাপল কারপ্লের সাথে আসে। আপনারা চাইলে আপনাদের আইফোন কানেক্ট করে এটা ইউজ করতে পারেন। এছাড়া এই গাড়িটাতে এখানে একটা গ্লোভ বক্স আসে, এখানে দুইটা কাপ হোল্ডার আছে। এছাড়া এইখানে যদি আমি গ্লাভ বক্সটা উঠিয়ে দেখাই, এখানে বেশ অনেকটা জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন, অলমোস্ট আমার 10 ইঞ্চির মতো একটা ডিপ জায়গা এখানে দেওয়া আছে। আর এই জিনিসটা রিমুভেবল কাপ হোল্ডার, রিমুভ করে নিলে আপনার এখানে জায়গাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এছাড়া এখানে আছে হচ্ছে আপনার দুইটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে, ইউএসবি চার্জিং পয়েন্ট। আর হচ্ছে এখানে 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট দেওয়া আছে। এখানে একটা ফোন রাখার জায়গা আছে, যেটা খুব ইজিলি রাখতে পারেন। এই গাড়িটাতে একটা বড় বুট স্পেস আসে, আপনারা যদি দেখেন এখানে অনেক বড় একটা বুট স্পেস পাওয়া যায়, বেশ কিছু লাগেজ আপনারা নিতে পারেন, এনাফ রুম এখানে অ্যাভেলেবেল আছে। এটা আমার মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে এই সেগমেন্টের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মধ্যে এটা সব থেকে বেশি, আনলেস নিশান ব্লুবার্ড। যদিও নিশান ব্লুবার্ড এখন আর বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল নেই, সো আপনি বলতে পারেন যে এটাতেই সব থেকে বেশি দেখুন। এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখন আর হন্ডা কোনো গাড়িতে স্পেয়ার টায়ার প্রোভাইড করে না। এখানে আপনার টায়ার ইনফ্লেটার এবং আদার্স ম্যাটেরিয়াল দেওয়া আছে, টো হুক দেওয়া আছে। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, যে এই স্পেসটা যদি আপনাদের জন্য এনাফ না হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য অপশন রয়েছে সামনের সিটগুলো ফোল্ড করে নেওয়া। সেক্ষেত্রে আপনি এই জিনিসটা পুল করলেই আপনার সিটটা আনলক হয়ে যায়, এবং আপনাদেরকে সামনে গিয়ে সিটটা জাস্ট ফোল্ড ডাউন করে দিলেই হয়ে যাচ্ছে। এই টোটাল জিনিসটাই ফোল্ডেবল। সেক্ষেত্রে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনার এনাফ রুম স্পেস এখানে আছে যত কিছু নেবার দরকার পড়ে। আবার এই জিনিসটাকে আপনারা জাস্ট টেনে দিলেই এটা আগের জায়গায় চলে আসে। এটা ভেরি ইজি টু অপারেট, নাথিং কমপ্লিকেটেড হিয়ার। এই গাড়িটাতে আমরা তিনটা ড্রাইভিং মোড পাচ্ছি, একটা হচ্ছে ইকন, স্পোর্ট আর ইভি মোড। যদি ব্যাটারি ফুল চার্জ অবস্থায় থাকে তো আপনি গাড়িটা ইভি মোডে ড্রাইভ করতে পারবেন। আর স্পোর্ট মোডটা বুঝতেই পারছেন, এটা ওই স্পোর্টস মোডে গাড়ির স্পিডিং অনেক ভালো হয়, এক্সিলারেশন অনেক ভালো হয়। আর স্পোর্টস মোডে গাড়ির রেটেড 0 to 100 টাইমিং হচ্ছে 8 পয়েন্ট সামথিং সেকেন্ডস, লাইক 8.4 সেকেন্ডসের মতো। বাট ফুয়েল ইকোনমিটা স্পোর্টস মোডে অনেক কমে যায়। আর ড্রাইভিং এর ক্ষেত্রে আমরা যদি দেখাতে চাই আপনাকে, যে এটা ড্রাইভিং সিটিং পজিশন অ্যান্ড অল খুবই কমফোর্টেবল। ড্রাইভিং সিট থেকে যদি ভিউইং এর কথা বলি, যে আমার লুকিং গ্লাস এবং আদার্স ভিউইং এর কথা বলি, বা ফ্রন্ট ভিউইং এর কথা বলি, সেটা খুবই কমফোর্টেবল ভিউইং। এবং ড্রাইভিং এর ড্রাইভারের সিট থেকে এই প্রত্যেকটা জিনিস খুবই অ্যাক্সেসেবল জায়গায় সেট করা। এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না আমার কোনো জায়গায় রিচ আউট করতে, লাইক এসি অর গিয়ার্স অর আপনার এন্টারটেইনমেন্ট সিস্টেমের ক্ষেত্রে। এছাড়া ক্রুজ কন্ট্রোল তো আছেই, আমাদের স্টিয়ারিং এর ভেতরেই সবগুলো কন্ট্রোলিং দিয়ে দেওয়া আছে। এই গাড়িটাতে আপনারা ক্লাস্টার মিটার যেটা আছে, এটা হাফ ডিজিটাল এবং হাফ অ্যানালগ। এখানে আপনার স্পিডোমিটারটা অ্যানালগ, এবং এই পাশের যে আরপিএম মিটার যেটা দেখাচ্ছে, যে ক্লাস্টারটা দেখাচ্ছে, এটা ডিজিটাল। এছাড়া স্টিয়ারিং এ আপনারা সব ধরনের কন্ট্রোলিং পেয়ে যাবেন, সেটিংস থেকে শুরু করে সবকিছুই। এই গাড়িটাতে আরেকটা ফিচার হচ্ছে আপনার ফ্রন্ট রোর দুইটা সিটে, প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভার সিট দুটাতেই হিটেড সিট আছে। এখানে আমরা হিটার অন করে দিলে সিটগুলো হিটেড হয়ে যাবে, যেটা লং ড্রাইভের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল করে। কোনো ধরনের সোর ব্যাক বা কোনো ধরনের কোনো কিছু হবে না। আপনারা গাড়ির সিটটা আস্তে আস্তে হিট হয়ে, আপনারা এখানে হিট অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে, আপনারা হিটটা অ্যাডজাস্ট করে আপনাদের মতো করে নিতে পারেন, এবং সেক্ষেত্রে আপনারা খুবই আরামদায়ক ফিল করবেন এই লং জার্নির ক্ষেত্রে। এবং আমি মাত্রই স্টার্ট করেছি জিনিসটা, অ্যান্ড স্টিল আই ক্যান ফিল দ্য হিট। অনেকে ভাবেন যে এই সিট হিটারটা হয়তোবা শীতের দেশের স্পেক, বাট ট্রাস্ট মি, এটা আমাদের দেশেও
খুব বেশি হেল্প করে, স্পেশালি when you are driving the car for a long time like 2-3 hours, or ঢাকায় যখন হেকটিক ট্রাফিক থাকে, সেই ট্রাফিকে যখন আপনি অনেকটা সময় বসে আছেন ড্রাইভিং সিটে, সেই সময়টাকে আপনি যদি সিট হিটার স্লো হিটিং অপশনটা চালু করে দিয়ে রাখেন, দ্যাট উইল হেল্প ইউ a lot. আর এসির কথা তো আগেই বলেছি, এটা ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল। এখন আমরা গাড়িটা স্পোর্টস মোডে দিয়ে একটু চালিয়ে দেখাবো। স্পোর্টস মোডে দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে উপরে যে একটা অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে আমাদের ক্লাস্টার মিটারে, সেই লাইটটা লাল হয়ে গেল, এবং এই যে আমরা এক্সিলারেটরে প্রেস করার সাথে সাথে একটা নাইস একটা সাউন্ড চলে আসে ইঞ্জিন থেকে, এবং গাড়ির এক্সিলারেশনটা তখন অনেক বেশি হয়, অনেক। আমরা অলরেডি 140 ক্রস করে ফেলেছি। So when did I cross 100? I didn't even feel. So that's the thing with Honda. Honda always drive ড্রাইভিং প্লেজার দেয়, যেটা টয়োটার লোয়ার সেগমেন্টের গাড়ি থেকে আসলে খুব বেশি এক্সপেক্ট করা যায় না। আমরা আবার নর্মাল মোডে চলে আসলাম, আমরা ইকন মোডে দিয়ে দেখি। এখন ইকন মোডে দিলে আপনাকে এক্সিলারেটরটা একটু বেশি প্রেস করতে হবে, হালকা প্রেসে, আপনি যখন স্পোর্টস মোডে ছিলেন বা নর্মাল মোডে ছিলেন, আপনি হালকা প্রেস করলেই রেসপন্সটা অনেক ভালো ছিল। বাট ইকন মোডটা দেয়াই হয়েছে গাড়িতে ফুয়েল সেভিংস এর জন্য, সো এক্সিলারেশন যাতে গ্র্যাজুয়ালি হয়, খুবই স্লোলি হয়, এই কারণে ওরা মেকানিজমটা এমন ভাবে করে রেখেছে যে আপনাকে খুব বেশি প্রেস করতে হবে এক্সিলারেটর, প্রেস করার পরে আপনার গাড়িটা মুভ করবে। সো ইকন মোডে ফুয়েল ইকোনমি ডেফিনেটলি আপনি খুবই ভালো পাবেন, বাট আপনারা যখন ফ্রেন্ডস সার্কেল অ্যান্ড আদার্স নিয়ে ঘুরবেন এবং একটু ড্রাইভিং প্লেজার নেওয়ার চেষ্টা করবেন, সেই টাইমে আপনারা সেই সময়টাতে আপনারা স্পোর্টস মোডটা ট্রাই করে দেখতে পারেন, বাট বি সেফ অলওয়েজ। যতটুকু কন্ট্রোল করতে পারবেন ততটুকু স্পিড প্রোভাইড করবেন, তার বেশি আপনারা করবেন না। গাড়িটার এয়ার কন্ডিশনিং সিস্টেম নিয়ে যদি একটু বলি, আজকের ওয়েদারটা খুবই হিউমিড, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হওয়ার কারণে হিউমিডিটি অনেক বেশি এবং প্রচন্ড গরম রাস্তায়, আসলে ব্যবসা গরম, বাট স্টিল ভেতরে আই ক্যান ফিল দ্য কুলনেস। এটা কুলিং ক্যাপাসিটি অনেক ভালো এবং খুব ফাস্ট কুলিং হয়। এই গাড়িটাতে আপনারা লেন ডিপারচার অ্যাসিস্ট পেয়ে যাবেন, এবং পার্ক অ্যাসিস্ট আছে, ব্লাইন্ড স্পট মনিটর, যেটা আমি আগেই বলেছি আপনাদের যে ব্লাইন্ড স্পট মনিটর আছে, এবং অটোমেটিক ব্রেকিং সিস্টেমও আছে গাড়িটাতে। ঠিক আছে, যেমন এই যে মাত্রই আপনারা দেখলেন একটা অদ্ভুত কথা, রাস্তার ডান পাশ থেকে একদম বাম পাশে চলে আসলো গাড়িটা, কোনো ধরনের কোনো সিগন্যাল না দিয়েই একদম স্ট্রেট অ্যাওয়ে চলে আসে। এই ক্ষেত্রে যদি আপনি জাস্ট ইন কেস যদি আপনি ভুলে যান ব্রেক করতে, গাড়ি অটোমেটিক্যালি নিজেই ব্রেক করবে। বাট আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু বি কেয়ারফুল অ্যান্ড টু বি ফোকাসড অন দ্য রোড অন অলওয়েজ। ড্রাইভিং প্লেজারের কথা তো আগেই বলেছি, হোন্ডা ড্রাইভিং প্লেজার নিয়ে কোনো কথা নাই। 6টা স্পিকার দেওয়া হয়েছে, যেটা নর্মালি এলিয়ন প্রিমিয়াতে সামনের ডোরে স্পিকার আসে। খুব রেয়ার কেসে আমরা পেয়েছি যে পেছনের ডোরেও স্পিকার এসছে, বাট নর্মালি এই গাড়িটাতে এলিয়ন প্রিমিয়ারতে সামনে 2টা স্পিকারই আসে, বাট এই গাড়িটাতে 6টা স্পিকার এবং 2টা টুইটার আপনারা 2টা ডোরের সাথে দেখতে পাচ্ছেন। আর এসির ভেন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সিলভার ক্রোম ফিনিশিং দেয়া আছে এসির ভেন্টে। এখানে ছোট্ট একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এটা হোন্ডার সিস্টেম। আপনি জাস্ট যদি ডানে বায়ে যখন হাইওয়েতে ক্রুজিং করবেন, সেক্ষেত্রে যদি আপনাদের লেন চেঞ্জ করার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এটা জাস্ট একটু ইন্ডিকেটর একটু উঁচু করে দিলে 3বার ব্লিঙ্ক করে অফ হয়ে যাচ্ছে। আর আপনারা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা কিন্তু রাস্তা থেকে সাইন নিয়ে আপনাকে দেখাচ্ছে। এখানে দেখেন 15 রেড দেখাচ্ছে, বিকজ কিছুক্ষণ আগে আমরা পার হয়ে আসছি, রোড সাইন দেওয়া ছিল যে এই রোডের স্পিড লিমিট হচ্ছে 50। সো প্রত্যেকটা রোড সাইন নিয়ে স্পেশালি স্পিড লিমিট গুলো যেগুলো আছে, স্পিড লিমিট গুলো নিয়ে গাড়িটা কিন্তু আপনাকে শো করবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অল্প সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে পেরেছি। এরপরও যেহেতু আমরা নতুন, আমাদের অনেক কিছু ল্যাকিংস থাকবে, অনেক ধরনের ইনফরমেশন হয়তো গ্যাপ রয়েছে। আমরা আশা করব আপনারা সেগুলো আমাদেরকে শুধরে দেবার চেষ্টা করবেন, আমাদের গ্যাপগুলো বা আমরা কোথায় ইমপ্রুভ করতে পারি এই জায়গাগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা খুবই খুশি হব। যে কোনো ধরনের গঠনমূলক সমালোচনা আমরা অলওয়েজ ওয়েলকাম করি।
এছাড়া যে কোনো ধরনের জাপানিজ গাড়ি কিনতে একবারের জন্য হলেও আমাদের রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট ফর ওয়ান্স আমাদের অফিসটা ভিজিট করেন, আমাদের সাথে একবার কথা বলেন। আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে আমাদের কাছে প্রি অর্ডার প্লেস করতে পারেন, অথবা আমাদের কাছে রেডি স্টক গাড়ি আছে, সেখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন। আমরা মার্কেটে বেস্ট গাড়িটা প্রোভাইড করার চেষ্টা করি, এবং মার্কেটে যদিও জাপানি গাড়ির প্রাইস ফিক্স না, বাট আমরা সবসময় চেষ্টা করি যে আমরা সবসময় একটু কম দামে ভালো গাড়িটা দেবার চেষ্টা করব। সো আমাদের জন্য দোয়া করবেন, এবং আশা করব আমাদের সাথেই থাকবেন, এবং যে কোনো ধরনের গাড়ি কেনার জন্য যোগাযোগ করবেন উইশ স্পেয়ার্সে। ফেসবুকে আমাদের পেজের নাম হচ্ছে উইশ স্পেয়ার্স, আপনি লিখে উইশ স্পেয়ার্স লিখে সার্চ দিলে ফেসবুকে আমাদের পেজটা পেয়ে যাবেন, এবং পেজটাতে লাইক দিয়ে রাখলে আপনারা আমাদের কাছ থেকে রেগুলার আপডেট গুলো পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।